কিন্তু জব করলে আপনারা বেতন তেমন বেশি পাবেন না, বেতন তেমন পাবেন 800 থেকে 900 ইউরো, বাংলা টাকা প্রায় 1,10,20,000 মতো এরকম পাবে আর কি। এইভাবে যেমন আপনারা প্রথম আর ইতালিতে যারা আসবেন অবশ্যই ইতালিয়ান ভাষা শিখে আসলে অনেক ভালো। 1400 ইউরো 1500 ইউরো মতো আপনার বেতন আসবে এরকম পুরাতন হয়ে গেলে। তারপর বলছি, আপনারা যেহেতু নির্দিষ্ট লোকের মাধ্যমে আসেন, অনেকে দালালের মাধ্যমে আসেন, কিন্তু দালালরা কিন্তু কাজ দিতে পারে না। আর ইতালিতে যেহেতু আপনার আত্মীয় স্বজন থাকে, নির্দিষ্ট লোক থাকে, তাদের মাধ্যমে চেষ্টা করবেন কাজ ঢোকার জন্য, কাজ খোঁজার জন্য, তাহলে আপনার কাজ পেতে অনেকটা সুবিধা হবে। আর সেই জন্য থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। আমার হাজবেন্ড যখন নতুন অবস্থায় যখন ইতালিতে আসছে তখন কিন্তু এরকম বেতন পাইছিল। তখন বন্ধুরা আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসলো, বলতে কি আমার ছেলের জন্য কেক নিয়ে আসলো, কেক শেষ হয়ে গেছিলো তাই নিয়ে আসলো। আমার ছেলেকে সবসময় কেকটা খাওয়ায়। আর আপনাদের ভাইয়া যে গাব ফল নিয়ে আসছে, এদেশে গাব ফলটা বলে কাকি ফল, আর গাব ফলটা খেতে অনেক মিষ্টি, দারুণ খেতে ভালো লাগে। আর হচ্ছে আটা, চিনি, লবণ এগুলো নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু হয়েছে ইতালি থেকে, আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে, আর অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবেন ইতালি সম্বন্ধে। যে সকল ভাইয়েরা ইতালিতে আবেদন করছেন, ইতালিতে আসবেন, যারা আসছেন, ইতালিতে আসলে প্রতি মাসে কত লক্ষ ইনকাম করতে পারে আর বেতন কত হয় এটা জানার জন্য অনেক আগ্রহ থাকে। আর আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে ইতালিতে আসবে 50 বিষয়, তারপর হচ্ছে মাসে কত লক্ষ ইনকাম করতে পারবে, কত টাকা বেতন, এই বিষয় এগুলো জানার জন্য ফোন দেয় আর কি। এই ভিডিওটা ওই ভাইয়াদের জন্য যারা আসবে আর যারা আসছে তাদের জন্য। আর যারা 50 বিষয় যারা আসবে, সিজনাল বিষয়ে যারা কিন্তু মালিককে যাদের নিয়ে আসে, কিন্তু আসলে কিন্তু তার মালিক কিন্তু কাজ দিতে পারে না, আর কাজ দেও না। তারপরে এর জন্য কাজ নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। আপনারা কিভাবে কাজ খুঁজবেন? আর ইতালিতে কিন্তু আমরা অনেক বাংলা সুপার শপ আছে, তারপর বাংলা রেস্তোরাঁ আছে, যেমন বাংলা বাঙালি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বাংলা, তারপর মুদির দোকান আছে, ওইখানে আপনারা জব করতে পারবেন। ওইখানে কিন্তু জব করলে আপনারা বেতন তেমন বেশি পাবেন না, বেতন তেমন পাবেন 800 থেকে 900 ইউরো, বাংলা টাকা প্রায় 1,10,20,000 মতো এরকম পাবে আর কি। এইভাবে যেমন আপনারা প্রথম আর ইতালিতে যারা আসবেন অবশ্যই ইতালিয়ান ভাষা শিখে আসলে অনেক ভালো, আর কিছু টুকটাক কাজ শিখে আসলে অনেকটা ভালো। যেহেতু আপনি ইতালিতে মালিকের বিষয়ের মাধ্যমে আসবেন, নিজের লোকের মাধ্যমে আসবেন, আসলে কিন্তু মালিকে কিন্তু কাজ দেখে আপনাদেরকে আনবে, কিন্তু আসলেও আপনাদেরকে কাজ দিবে না। তারপর আপনার মালিককে খুঁজেও পাবেন না। যাদের নির্দিষ্ট লোকের মাধ্যমে যারা আসবেন তাদেরকে বলবেন আপনাকে কাজ খুঁজে দেওয়ার জন্য। আর টুকটাক ইতালিয়ান ভাষা জানলে আপনার অবশ্যই কাজের জন্য অনেকটা সুবিধা, কাজ পেতে অনেকটা সুবিধা হবে, আর টুকটাক কাজ শিখে আসলে অনেকটা ভালো হবে। যারা ইতালিতে আসে নতুন, কাজ না শিখে আসলে কিন্তু কাজ পেতে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। তারপর হচ্ছে বাংলা মুদির দোকানে আপনার কাজ করলে আপনার কিন্তু বেতন দেবে ঠিকই, আপনার খাওয়া খরচ সব আপনার নিজের উপর থাকবে। তারপর হচ্ছে 800 থেকে 900 ইউরো আপনার এখানে কাজ পাবেন, বেতন দেবে আর কি। বেতন দিলে আপনার এখানে কিন্তু ঘন্টা হিসাবে আপনার বেতনটা দেওয়া হবে, ঘন্টা হিসাবে আপনাকে কাজ করতে হবে। এভাবে রেস্টুরেন্টে কিন্তু কাজ করা হয়। আর হচ্ছে মুদির দোকানে কিন্তু ওইভাবে কিন্তু কাজ করা হয়, সকাল থেকে রাত পর্যন্ত এভাবে কিন্তু কাজ করতে হয়। যেমন সকাল থেকে 10টা পর্যন্ত হলে আপনার 10 ঘন্টা হয়ে যায়, 11 ঘন্টা হয়ে যায়, ওইভাবে আপনার কিন্তু বেতনটা এইভাবে পড়বে। যেমন 800 থেকে 900 ইউরো আপনার এভাবে বেতন আসবে, বাংলা টাকা প্রায় 1 লাখ থেকে 1,10,20,000 মতো এভাবে আসবে আর কি বেতন। আর আপনারা যদি চাইলে আপনার যারা ইতালিয়ান ভাষা পারেন, কিছু টুকটাক কাজ শিখে আসছেন, তারাও আপনারা এখানে কাজ খুঁজলে কাজ পাবেন। যারা কম্পিউটার কাজ জানেন, তারপর হচ্ছে অনলাইনে যারা কাজ জানেন, তারা কিন্তু এখানে জব করলে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। যেমন 1100 থেকে 1200 আপনারা পাবেন আর কি, বাংলা টাকা প্রায় 1.5 লক্ষ মতো আর কি বেতন পাবেন। আর যারা যেহেতু অন্য কাজ শিখে আসে, যেমন হেয়ার কাটিং, তারপর হচ্ছে আপনার রেস্তোরাঁ, যেমন রান্নার শেফ থাকে, রান্না করার জন্য, এগুলো যদি আপনি কাজ জানেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। 1000 থেকে 1100 ইউরো মতো বেতন পাবেন, বাংলা টাকা প্রায় 1,30,000 মতো বেতন পাবেন।
তারপর হচ্ছে আপনারা যে চায়না গার্মেন্টস থাকে, তারপর অন্যান্য দেশে গার্মেন্টসে থাকে, যেমন আপনি যদি সেলাই কাজ জানেন, গার্মেন্টসে কাজ জানেন, তারপর এখানেও আপনি সেলাই কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এমনি আপনি এখানে ভালো অ্যামাউন্ট পাবেন, 1100 থেকে 1200 এর মতো বেতন পাবেন, কিন্তু ঘন্টা অনুযায়ী। তারপর আপনি ঘন্টা অনুযায়ী বলতে গিয়ে আপনি যদি 6 টাকা ঘন্টা দিয়ে 60 টাকা ঘন্টা দিয়ে ওই অনুযায়ী আপনি বেতন আসবে। তারপর হচ্ছে যারা নতুন একদম নতুন আসে তারা কিন্তু মুদি দোকানে কাজ করলে কিন্তু 5 টাকা ঘন্টা দিবে, 6 টাকা ঘন্টা অনুযায়ী কাজ করবে, 10 ঘন্টা কাজ করলে যত টাকা আসবে মাসিক হিসাবে ওই টাকা এমনভাবে পাবে 800 থেকে 900 এর মতো পাবে আর কি এই নতুন অবস্থায়। আর যদি আপনি যদি কাজ করতে করতে আপনি যখন পুরাতন হয়ে যাবেন, তখন আপনার কাজের অভিজ্ঞতা বেড়ে যাবে, আপনি ইতালিয়ান ভাষা একদম পারবেন, তখন আপনি ভালো মোটা অঙ্কে ভালো বেতনে কাজ করতে পারবেন, আস্তে আস্তে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। নতুন অবস্থায় আসলে আপনি মুদি দোকানে কাজ করলে আর বাংলা রেস্তোরাঁ কাজ করলে 800 থেকে 900 এর মতো কাজ করতে পারেন, বাংলা টাকা প্রায় 1 লক্ষ থেকে 1,20,30 মতো কাজ করতে বেতন পাবেন। আর যদি আপনি ভালো কাজ জানেন, যেমন অনলাইনে কাজ, কম্পিউটারের কাজ, ওইখানে কিন্তু ভালো বেতনে কাজ করতে পারবেন, 1100 থেকে 1200 ইউরো, বাংলা টাকা প্রায় 1,40,45,000 টাকা মতো আর কি, এভাবে বেতন পাবেন। আর যদি আপনি আরও অনেক কিছু কাজ জানেন, ইলেকট্রনিক কাজ, তারপরে হচ্ছে ওয়ালিংয়ের কাজ, তারপর হচ্ছে রান্না করা, রান্নার সেট যেটা বলে, এইটা কাজ যদি আপনি জানেন, তাও আপনি ভালো অ্যামাউন্ট পাইতে পারেন, ভালো ইনকাম করতে পারেন। কিন্তু নতুন অবস্থায় আপনি এরকম 1100 থেকে 1200 ইউরো বেতন পাবেন, যখন আস্তে আস্তে আপনি পুরাতন হয়ে যাবেন, ভালো ইনকাম হবেন, ভালো আপনি ইতালিয়ান ভাষা জানবেন, কাজ শিখা হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি ইতালিয়ান দিতে বলেন, বাংলা দিতে বলেন, এখানে ভালো অ্যামাউন্টে বেতনে ইনকাম করতে পারেন, যেমন 60 টাকা ঘন্টা, 8 টাকা ঘন্টা কাজ করতে পারেন, ওইখানে কিন্তু ভালো বেতন পাইলে কিন্তু 1400 ইউরো 1500 ইউরো মতো আপনি বেতন আসবে, এরকম পুরাতন হয়ে গেলে। তারপর বলছি, আপনারা যেহেতু নির্দিষ্ট লোকের মাধ্যমে আসেন, অনেকে দালালের মাধ্যমে আসেন, কিন্তু দালালরা কিন্তু কাজ দিতে পারে না। আর ইতালিতে যেহেতু আপনার আত্মীয় স্বজন থাকে, নির্দিষ্ট লোক থাকে, তাদের মাধ্যমে চেষ্টা করবেন কাজ ঢোকার জন্য, কাজ খোঁজার জন্য, তাহলে আপনার কাজ পেতে অনেকটা সুবিধা হবে। আর সিজনাল বিষয় বলেন, কৃষি বিষয় বলেন, আর কৃষি যারা কৃষিকাজের যারা ভালো কাজ জানেন, কৃষিকাজও করতে পারবেন। আর যেখানে কৃষিকাজ বেশি হয়, ওইখানে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন ঘন্টা হিসাবে। আপনি 5 টাকা 6 টাকা ঘন্টা হিসেবে 10 ঘন্টায় যত টাকা বেতন আসবে, আপনি দৈনিক ওইভাবে টাকাটা দিবে, মাসে আপনার 1000 ইউরো মতো পড়বে, 1100 ইউরো মতো পড়বে, বাংলা টাকা প্রায় 1,40,45,50 মতন পড়বে আর কি, এরকম বেতন আসে। কারো বেশি হয়, কারো কম হয়, আপনার কিন্তু এখানে ফিক্স করা বেতন থাকবে না নতুন অবস্থায়। আর অন্যান্য দেশে কিন্তু কোম্পানিতে ফিক্স করা বেতন থাকে, এখানে যেহেতু আপনার অনেকে পঞ্চায়েত বিষয় বলেন, কৃষি বিষয় বলেন আসে, যারা অন্যান্য বিষয়ে যারা আসে, মালিককে অনেক কাজ দেখে আনবে, কিন্তু তারা কিন্তু কাজ দিবে না, মালিককে খুঁজে পাবেন না, এই কাজ আপনি নিজে খুঁজে নিতে হবে। আর হচ্ছে নির্দিষ্ট লোক থাকলে নির্দিষ্ট লোকের মাধ্যমে কাজ খুঁজে নিতে হবে। তারপর অনেকে আছে, আমরা যে শহর থেকে, এখানে কিন্তু বাংলা মুদি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওইখানে কিন্তু নতুন অবস্থায় যারা আসে, যারা নির্দিষ্ট লোকের মাধ্যমে কাজ, যারা কিছু কিছু যারা কাজ শিখে আসে, তাদের জন্য অনেকটা সুবিধা, ভালো অ্যামাউন্টও পায়, যেমন 800 ইউরো 900 ইউরো পায়। আর যারা একদম কাজ শিখে আসে না, তারা কিন্তু বেতন পেতে অনেকটা মুশকিল হয়ে যাবে, একদম কিন্তু খেয়ে দিয়ে কোনো রকমে শুধু চলতে পারবে, কিন্তু টাকা যে সে দেশে যে পাঠাতে পারবো এরকম না। এই জন্য আমি বারবার বলি, ইতালি সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু বলার জন্য চেষ্টা করি, কিছু কিছু শিখে আসে, কিছু কিছু জেনে আসেন, জেনে আসলে কিছু কাজ শিখে আসলে, তারপর ইতালিয়ান ভাষা শিখে আসলে আপনার অনেকটা সুবিধা হবে, অনেকটা কাজ পাইতে সুবিধা হবে, ভালো অ্যামাউন্টে কাজ বেতন পাইতে পারেন, ওইটা অনেকটা ভালো হবে। ওই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার জন্য চেষ্টা করি আর জানার জন্য চেষ্টা করি আর কি ইতালিয়ান সম্বন্ধে। ইতালিতে আসলে কিন্তু ফিক্স করা বেতন থাকে না, এই জন্যে আপনার কাজ আপনি নিজে খুঁজে নিতে হবে, এটাই বলে দিলাম আর কি। যখন যারা কাজ না শিখে আসে, বাংলা মুদির দোকানে বলেন, রেস্তোরাঁতে বলেন, আপনাকে প্লেট ধোয়া মোছা এগুলো কাজ করাতে বলবে, কিন্তু ইতালিতে যে কোনো কাজ হোক, ছোট হোক বড় হোক, কাজ সবার সমান, এটি আপনি মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আর কোনো কাজে ছোট বড় নয়, কাজে আপনি কাজ করবেন, আপনি টাকা নেবেন, সৎ পথে ইনকাম করবেন, এটা হচ্ছে শরম লজ্জা বলতে কিছুই না, সবাই ইনকাম করে খায়, আর এটাই স্বাভাবিক, আর লজ্জাকর বলতে কিছুই নাই।
আর এটাই আর কি। আর যে মুদির দোকানে আপনার যদি মাছ কাটার কাজ জানেন, মাছ কাটতে পারেন, তারপর হচ্ছে অন্যান্য কাজ আছে, এগুলো জানতে পারেন। এর পাশাপাশি আপনি ইতালিয়ান ভাষা কাজ জানলে আরও অনেকটা সুবিধা, অনেকটা ভালো হয় আর কি। আপনার ইতালিয়ান কোম্পানিতে, ইতালিয়ান রেস্তোরাঁতে, ইতালিয়ান বারে আপনিও কাজ করতে পারেন। ওইখানে কিন্তু ভালো অ্যামাউন্টে বেতনের কাজ পাবেন, কিন্তু বাংলা মুদির দোকানে বলেন, বাংলা রেস্তোরাঁ বলেন, মোটা ভালো অ্যামাউন্ট পাবেন না। এর আমি যে বললাম 800 ইউরো, 900 ইউরো। আর যারা কাজ একদম পারে না তারা কিন্তু যেমন 500 ইউরো, 600 ইউরো, 400 ইউরো, বাংলা টাকা প্রায় 70,000, 80,000টার মতো ইনকাম করতে পারে। যারা হেয়ার কাটিং জানেন তারাও কিন্তু ভালো অ্যামাউন্টে বেতন পাবেন, যেমন 1100 ইউরো থেকে 1200 ইউরো। আর যেমন যারা রেস্তোরাঁতে ভালো কাজ জানেন তারাও কিন্তু এরকম ভালো অ্যামাউন্টে কাজ পাবেন, বেতন পাবেন। কিন্তু ইতালিয়ান রেস্তোরাঁতে আর হচ্ছে ইতালিয়ান বারে হচ্ছে, তারপর চায়না বারে, চায়না রেস্তোরাঁতে ভালো অঙ্কে ভালো বেতন পাবেন, কিন্তু বাংলাতে কোনোটি এরকম বেতন পাবেন না। আর যারা কাজ অভিজ্ঞতা কিছু কিছু যারা জানেন 800 ইউরো, 900 ইউরো পাবেন। আর যারা একদম পারেন না, এই যে বললাম 500 ইউরো, 600 ইউরো এরকমভাবে বেতন পাবেন। আর যে কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু বাইরে ঘুরতে আসছিলাম, বাসায় যে পিঠা বানাইছিলাম, পিঠা খাওয়া দাওয়া করে তারপরে যে সপ্তাহে মাসে একদিন বাজার বসে, লোকাল পুরাতন বাজার। এখানে কিন্তু ইতালিয়ান আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর অল্প টাকাতে কিন্তু ঘর সাজানো যায়। বেডরুম বলেন, ড্রয়িং রুম বলেন, রান্নাঘর বলেন, সব কিছুতে আমরা সাজাতে পারেন, গোছাতে পারেন। আর কিন্তু এই ইতালিয়ান জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক হয়। আর যেহেতু সামনে নাতালা আসতেছে, তাই সব অনেক কিছু কিন্তু নাতালের জন্য অনেক কিছু উঠেছে। আর অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল, সিরামিক্স ঘর, ফুলের টপ ছিল, অনেক সুন্দর, অল্প দামি ছিল, মোটামুটি ছিল। দেখেন আর কুকুরটা চশমা পরা ছিল, আরও অনেকটা সুন্দর লাগছিল। আর এই ফুলের টপটা আমি দাম জিজ্ঞাসা করছিলাম, বাংলা টাকা প্রায় 2,000 টাকা দিবে। কিন্তু সব বিস্তারিত A to Z আপনার কাছে বলে দিছি। আর এই যে নতুন আসলে কত টাকা বেতন, আর আস্তে আস্তে বেতন পুরাতন হবেন, আস্তে আস্তে আপনার বেতন ইনকাম অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন মাসে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু নতুন অবস্থায় কিন্তু আপনি এত টাকা পাবেন না। এই যে নতুন অবস্থা আসলে আপনাকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। আমার হাজবেন্ড যখন নতুন অবস্থায় যখন ইতালিতে আসছে তখন কিন্তু এরকম বেতন পাইছিল, তখন এরকমই 5 টাকা ঘন্টা কাজ করছিল ইতালিয়ান বাংলা কোম্পানিতে, বাংলা দিতে। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের কিন্তু অনেক বেতন, আলহামদুলিল্লাহ। এই যে অল্পতে ধৈর্য ধরলে আস্তে আস্তে সবই সফল হয়। আর সফলতার মুখ দেখতে গেলে আপনার ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। এটা সব আপনার উপর, আর হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর ইতালি সবাই কাছে স্বপ্নের দেশ, সবাই ছোট বড় সবাই ইতালিতে আসতে চায়। আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক, এটাই দোয়া করি। আর এটা আমার জন্য, সবার জন্য শুভকামনা। আর আমার ছেলে মেয়ে দেখেন বাইরে বের হলে কিন্তু খেলনা কিনে দিতে হবে, খেলাধুলা করবে, এইখানে খেলাধুলা করতেছে। আর যেহেতু বাইরে আজকে ওদের অনেক ভালো ছিল আর রোদ ছিল, আর এর যেহেতু এখন শীতের মৌসুম, আর দেখেন সবাই কিন্তু কেনাকাটা করতেছে। আমি কিন্তু আমার ছেলে মেয়েকে কিন্তু খেলনা কিনে দিচ্ছি। আর বাচ্চারা দেখবেন বাইরে এলে কিন্তু খেলনার প্রতি অনেক আকৃষ্ট হয়, খেলনা কিনে দিতে, বাসায় যত খেলনা থাকুক খেলনা কিন্তু কিনে দিতেই হবে। আর দেখেন এই ফুলের টপটা কিন্তু অনেক সুন্দর, দাম মোটামুটি ভালোই ছিল। আজকে কিন্তু আমি ফুলের টপ কোনো কিছু কিনি নাই, আর শুধু আমার ছেলের জন্য খেলনা কিনে দিছি, ছেলে মেয়ের জন্য। এই বাচ্চারা খুশি হলে আমরা খুশি। আর ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত যারা আসছেন, যারা লাইক দেননি, অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর অনেক কিছু ইতালি সম্বন্ধে জানতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেক কিছু ইতালিয়ান জানা অজানা কথা জানতে পারবেন। আর ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। টাটা সবাই।